জব অ্যাফেয়ার্স চ্যানেলে স্বাগতম। আজকে রয়েছে ইংলিশ বিষয়ের নিয়মিত ধারাবাহিক আয়োজন ইংলিশ টানা মুখস্থ এর তৃতীয় পর্ব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব গুরুত্বপূর্ণ 15টি ফ্রেজ এন্ড ইডিয়ম। প্রথমে রয়েছে এট সি। এট সি ফ্রেজ এন্ড ইডিয়মটির বাংলা হচ্ছে বিভ্রান্ত। এট সি অর্থ বিভ্রান্ত, যার ইংলিশ অর্থ কনফিউজড বা পারপ্লেক্সড। কনফিউজড বা পারপ্লেক্সড। এট টাইমস। এট টাইমস ফ্রেজ এন্ড ইডিয়মটির বাংলা হচ্ছে মাঝে মাঝে। এট টাইমস অর্থ মাঝে মাঝে, যার ইংলিশ অর্থ ওকেশনালি। এট স্টেক। এট স্টেক ফ্রেজ এন্ড ইডিয়মটির বাংলা হচ্ছে ঝুঁকিপূর্ণ। এট স্টেক অর্থ ঝুঁকিপূর্ণ, যার ইংলিশ অর্থ এট রিক্স বা ইন ডেঞ্জার। এট রিক্স বা ইন ডেঞ্জার। এট ওয়ান্স এলবো। এট ওয়ান্স এলবো এই ফ্রেজ এন্ড ইডিয়মটির বাংলা হচ্ছে নিকটে, যার ইংলিশ অর্থ ক্লোজ এট হ্যান্ড। ক্লোজ এট হ্যান্ড। এট র্যান্ডম। এট র্যান্ডম ফ্রেজ এন্ড ইডিয়মটির বাংলা হচ্ছে এলোমেলোভাবে, যার ইংলিশ অর্থ এমলেসলি। এট দ্য আউটসেট। এট দ্য আউটসেট এই ফ্রেজ এন্ড ইডিয়মটির বাংলা হচ্ছে শুরুতেই, যার ইংলিশ অর্থ ইন দ্য বিগিনিং। এট লার্জ। এট লার্জ ফ্রেজ এন্ড ইডিয়মটির বাংলা হচ্ছে অবাধ বা মুক্ত। অবাধ বা মুক্ত, যার ইংলিশ অর্থ ফ্রি। এট লার্জ। এট লার্জ ফ্রেজ এন্ড ইডিয়মটির বাংলা হচ্ছে সর্বোপরি, এর ইংলিশ অর্থ ইন জেনারেল। ইন জেনারেল। এট আর্মস লেংথ। এট আর্মস লেংথ এই ফ্রেজ এন্ড ইডিয়মটির বাংলা হচ্ছে দূরে, যার ইংলিশ অর্থ এট এ ডিস্টেন্স। এট এ ডিস্টেন্স। এট দ্য বটম অফ। এট দ্য বটম অফ এই ফ্রেজ এন্ড ইডিয়মটির বাংলা হচ্ছে শীর্ষে, যার ইংলিশ অর্থ এট দ্য টপ অফ। এট দ্য টপ অফ। ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড ফ্রেজ এন্ড ইডিয়মটির বাংলা হচ্ছে তিক্ততা। ব্যাড ব্লাড অর্থ তিক্ততা, যার ইংলিশ অর্থ ইল ফিলিং। ব্যাড বুক। ব্যাড বুক ফ্রেজ এন্ড ইডিয়মটির বাংলা হচ্ছে কুনজর। কুনজর, যার ইংলিশ অর্থ ডিসফেভার। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এই ফ্রেজ এন্ড ইডিয়মটির বাংলা হচ্ছে তল্পি তল্পা সহ। তল্পি তল্পা সহ, যার ইংলিশ অর্থ উইথ অল বিলঙ্গিংস। উইথ অল বিলঙ্গিংস। বেয়ার অ্যাওয়ে দ্য পালম। বেয়ার অ্যাওয়ে দ্য পালম এই ফ্রেজ এন্ড ইডিয়মটির বাংলা হচ্ছে বিজয়ী হওয়া। বিজয়ী হওয়া, যার ইংলিশ অর্থ উইন। বিট অ্যাবাউট বা বিট অ্যারাউন্ড দ্য বুশ। বিট অ্যাবাউট বা বিট অ্যারাউন্ড দ্য বুশ এই ফ্রেজ এন্ড ইডিয়মটির বাংলা হচ্ছে অকাজে আজে বাজে বলা। অকাজে আজে বাজে বলা, যার ইংলিশ অর্থ হচ্ছে টক ইরিলিভেন্টলি। টক ইরিলিভেন্টলি। এরপর আমরা দেখব গুরুত্বপূর্ণ 15টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমে রয়েছে অ্যাডভান্টেজেস অফ। অ্যাডভান্টেজেস অফ এই প্রিপোজিশনটির বাংলা হচ্ছে কোনো কিছুর সুবিধা। কোনো কিছুর সুবিধা। অ্যাডভান্টেজিয়াস টু। অ্যাডভান্টেজিয়াস টু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটির বাংলা অর্থ হচ্ছে সুবিধাজনক। অ্যাফেকশনেট টু। অ্যাফেকশনেট এর পরে টু প্রিপোজিশন বসে, এর বাংলা অর্থ হচ্ছে স্নেহশীল বা স্নেহপরায়ণ। অ্যাফ্লিক্টেড উইথ। অ্যাফ্লিক্টেড উইথ যার বাংলা অর্থ হচ্ছে ব্যথাক্লিষ্ট বা আক্রান্ত। ব্যথাক্লিষ্ট বা আক্রান্ত। এরপর রয়েছে অ্যাফ্লিক্টেড অ্যাট। অ্যাফ্লিক্টেড অ্যাট যার বাংলা অর্থ হচ্ছে মর্মাহত, অর্থাৎ কারো মৃত্যুতে মর্মাহত হওয়া। অ্যাফিলিয়েটেড উইথ। অ্যাফিলিয়েটেড উইথ এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটির বাংলা হচ্ছে কোনো কিছুর শাখারূপে অন্তর্ভুক্ত। কোনো কিছুর শাখারূপে অন্তর্ভুক্ত। অ্যাফিনিটি ফর। অ্যাফিনিটি এর পরে ফর প্রিপোজিশন বসে, যার বাংলা অর্থ হচ্ছে আসক্তি বা তীব্র আকর্ষণ। অ্যামেচার অ্যাট বা অ্যামেচার ইন। অ্যামেচার অ্যাট বা অ্যামেচার ইন যার বাংলা অর্থ হচ্ছে অপটু বা অপেশাদার। অপটু বা অপেশাদার। অ্যাম্বিশন ফর। অ্যাম্বিশন এর পরে ফর প্রিপোজিশন বসে, যার অর্থ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। অ্যাম্বিশাস অফ। অ্যাম্বিশাস অফ যার বাংলা অর্থ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী। অ্যামিনেবল টু। অ্যামিনেবল টু যার বাংলা অর্থ হচ্ছে বাধ্য বা মান্য করে এমন। অ্যামিনেবল এর পরে টু প্রিপোজিশন বসে। অ্যাংরি উইথ বা অ্যাংরি অ্যাট। অ্যাংরি এর সাথে উইথ, অ্যাট, অ্যাবাউট ইত্যাদি প্রিপোজিশন বসে। অ্যাংরি উইথ এর বাংলা অর্থ হচ্ছে রাগান্বিত। অ্যাংরি উইথ বা অ্যাংরি অ্যাট এর বাংলা অর্থ হচ্ছে রাগান্বিত। অ্যাংরি অ্যাবাউট। অ্যাংরি এর পরে অ্যাবাউট প্রিপোজিশন বসলে তার বাংলা অর্থ হয় কোনো কারণে রাগান্বিত হওয়া। কোনো কারণে রাগান্বিত হওয়া বোঝাতে অ্যাংরি অ্যাবাউট প্রিপোজিশন বসে। অ্যাংরি অ্যাট। অ্যাংরি এর পরে অ্যাট প্রিপোজিশন বসলে আমরা বুঝবো কারো কাজের উপরে রাগান্বিত হওয়া। কারো কাজের উপরে রাগান্বিত হওয়া বোঝাতে অ্যাট প্রিপোজিশন বসে। আনসার ফর। আনসার ফর যার বাংলা অর্থ হচ্ছে দায়ী হওয়া বা জবাবদিহি করা।
দায়ী হওয়া বা জবাবদিহি করা। বিগত সালে আসা একটি প্রশ্ন এখানে দেওয়া আছে। হি ইজ অ্যাফ্লিক্টেড ড্যাশ গাউট। হি ইজ অ্যাফ্লিক্টেড ড্যাশ গাউট। এখানে সঠিক উত্তর হবে উইথ। হি ইজ অ্যাফ্লিক্টেড উইথ গাউট, যার বাংলা অর্থ হচ্ছে সে গেটে বাতে ভুগছে। এবার আমরা দেখব গ্রুপ ভার্ব। আজকে রয়েছে ব্রেক শব্দের গ্রুপ ভার্ব সমূহ। ব্রেক অ্যাওয়ে। ব্রেক অ্যাওয়ে গ্রুপ ভার্বটির বাংলা অর্থ হচ্ছে ভেঙে বের হয়ে আসা। ব্রেক অ্যাওয়ে এর বাংলা অর্থ হচ্ছে ভেঙে বের হয়ে আসা, যার ইংলিশ অর্থ হয় গেট অ্যাওয়ে। এরপর রয়েছে ব্রেকডাউন। ব্রেকডাউন এর বাংলা অর্থ হচ্ছে ভেঙে পড়া। ব্রেকডাউন অর্থ ভেঙে পড়া, যার ইংলিশ অর্থ দাঁড়ায় ডেক্লাইন। ব্রেকডাউন। ব্রেকডাউন এর আরেকটি অর্থ হচ্ছে নষ্ট হওয়া। ব্রেকডাউন এর আরেকটি অর্থ হচ্ছে নষ্ট হওয়া, যার বাংলা ইংলিশ অর্থ হয় স্টপ ওয়ার্কিং, যার ইংলিশ অর্থ স্টপ ওয়ার্কিং। ব্রেকফোর্ট। ব্রেকফোর্ট এর বাংলা অর্থ হচ্ছে হঠাৎ প্রকাশ করা। হঠাৎ প্রকাশ করা, যার ইংলিশ অর্থ অ্যাপিয়ার সাডেনলি। অ্যাপিয়ার সাডেনলি। ব্রেক ইন বা ব্রেক অন। ব্রেক ইন বা ব্রেক অন এর বাংলা অর্থ হচ্ছে বাধা দেওয়া। বাধা দেওয়া, যার ইংলিশ অর্থ ইন্টারাপ্ট। ব্রেক ইনটু। ব্রেক ইনটু, যার বাংলা অর্থ ভেঙে বের হওয়া। ভেঙে বের হওয়া এর ইংলিশ অর্থ হয় এন্টার বাই ফোর্স। এন্টার বাই ফোর্স। ব্রেক অফ। ব্রেক অফ এর বাংলা অর্থ হচ্ছে হঠাৎ থামা। হঠাৎ থামা, যার ইংলিশ অর্থ স্টপ সাডেনলি। স্টপ সাডেনলি। ব্রেক থ্রু। ব্রেক থ্রু, যার বাংলা অর্থ হচ্ছে জোর করে থামানো। জোর করে থামানো, যার ইংলিশ অর্থ হয় ফোর্স এ পাথ। ফোর্স এ পাথ। ব্রেক আউট। ব্রেক এর পরে আউট প্রিপোজিশন বসলে ব্রেক আউট। ব্রেক আউট এর বাংলা অর্থ হচ্ছে প্রাদুর্ভাব ঘটা, যার ইংলিশ অর্থ সাডেনলি স্টার্ট। সাডেনলি স্টার্ট। ব্রেক আপ। ব্রেক আপ এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ হওয়া। ব্রেক আপ এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ হওয়া, যার ইংলিশ অর্থ ক্লোজ। ব্রেক উইথ। ব্রেক উইথ এর বাংলা অর্থ হচ্ছে ঝগড়া করা। ব্রেক উইথ এর বাংলা অর্থ হচ্ছে ঝগড়া করা, যার ইংলিশ অর্থ কোয়ারেল। এখানে বিগত সালে আসা দুটি উদাহরণ দেওয়া আছে। প্রথমটি হলো ইটস ইম্পোলাইট টু ব্রেক হোয়েন সামওয়ান এলস ইজ টকিং। এখানে সঠিক উত্তর হবে ইন। ইটস ইম্পোলাইট টু ব্রেক ইন হোয়েন সামওয়ান এলস ইজ টকিং, যার বাংলা অর্থ হচ্ছে কারো কথার মাঝে কথা বলা অভদ্রতা। ইম্পোলাইট শব্দের অর্থ হচ্ছে অভদ্রতা। এরপর রয়েছে দ্য থিফ ব্রোক ড্যাশ দ্য হাউস লাস্ট নাইট। দ্য থিফ ব্রোক ড্যাশ দ্য হাউস লাস্ট নাইট। এখানে সঠিক উত্তর হবে ইনটু। দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউস লাস্ট নাইট। আমরা জানি ব্রেক ইনটু শব্দের অর্থ হচ্ছে ভেঙে বের হওয়া। ব্রেক ইনটু অর্থ ভেঙে বের হওয়া। এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ 15টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। প্রথমে রয়েছে ওয়ান হু লেন্ডস মানি এট এ ভেরি হাই ইন্টারেস্ট। ওয়ান হু লেন্ডস মানি এট এ ভেরি হাই ইন্টারেস্ট একে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে বলা হয় ইউসুরার। ইউসুরার শব্দের বাংলা অর্থ হচ্ছে সুদখোর। ওয়ান হু টেকস কেয়ার অফ বিল্ডিং। ওয়ান হু টেকস কেয়ার অফ বিল্ডিং একে এক কথায় বলা হয় জেনিটর। জেনিটর শব্দের অর্থ হচ্ছে দারোয়ান। ওয়ান হু গোজ অন ফুট। ওয়ান হু গোজ অন ফুট একে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে বলা হয় পেডেস্ট্রাইন। পেডেস্ট্রাইন। পেডেস্ট্রাইন শব্দের অর্থ হচ্ছে পথচারী। ওয়ান হু টেক্স আপ লিগ্যাল প্রফেশন। ওয়ান হু টেক্স আপ লিগ্যাল প্রফেশন একে কথায় বলা হয় অ্যাডভোকেট। অ্যাডভোকেট শব্দের অর্থ হচ্ছে উকিল। ওয়ান হু রাইটস বুক। ওয়ান হু রাইটস বুকস একে কথায় বলা হয় অথর। অথর শব্দের অর্থ হচ্ছে লেখক। ওয়ান হু স্টাডিজ দ্য ইভলিউশন অফ ম্যানকাইন্ড। ওয়ান হু স্টাডিজ দ্য ইভলিউশন অফ ম্যানকাইন্ড একে এক কথায় বলা হয় অ্যানথ্রোপোলজিস্ট। অ্যানথ্রোপোলজিস্ট শব্দের অর্থ হচ্ছে নৃবিজ্ঞানী। ওয়ান হু সেলস মিট। ওয়ান হু সেলস মিট একে এক কথায় বলা হয় বুচার। বুচার শব্দের অর্থ হচ্ছে মাংস বিক্রেতা। ওয়ান হু লিভস অন আর্মস। ওয়ান হু লিভস অন আর্মস এক এক কথায় বলা হয় বেগার। বেগার শব্দের অর্থ ভিক্ষুক। ওয়ান হু মেক্স ফার্নিচার। ওয়ান হু মেক্স ফার্নিচার যাকে এক কথায় বলা হয় কার্পেন্টার। কার্পেন্টার শব্দের অর্থ হচ্ছে ছুতার মিস্ত্রি বা কাঠমিস্ত্রি। ছুতার মিস্ত্রি বা কাঠমিস্ত্রি। ওয়ান হু সেটস টাইপস ইন এ প্রিন্টিং প্রেস। ওয়ান হু সেটস টাইপস ইন এ প্রিন্টিং প্রেস এক এক কথায় বলা হয় কম্পোজিটর। কম্পোজিটর শব্দের বাংলা অর্থ কম্পোজিটর।
ওয়ান হু সেলস সুইটস অ্যান্ড প্যাস্ট্রিজ। ওয়ান হু সেলস সুইটস অ্যান্ড প্যাস্ট্রিজ একে কথায় বলা হয় কনফেকশনার। কনফেকশনার শব্দের বাংলা অর্থ হচ্ছে মিষ্ট দ্রব্য বিক্রেতা, মিষ্ট দ্রব্য বিক্রেতা। ওয়ান হু রিডস দ্য পালম। ওয়ান হু রিডস দ্য পালম একে কথায় বলা হয় পালমিস্ট। পালমিস্ট শব্দের অর্থ হচ্ছে হস্তরেখা বিশারদ। ওয়ান হু সেলস ড্রাগস। ওয়ান হু সেলস ড্রাগস একে কথায় বলা হয় ড্রাগিস্ট। ড্রাগিস্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে ঔষধ বিক্রেতা। ওয়ান হু ডিলস ইন ফিশ। ওয়ান হু ডিলস ইন ফিশ একে কথায় বলা হয় ফিশমঙ্গার। ফিশমঙ্গার শব্দের বাংলা অর্থ হচ্ছে মৎস্য ব্যবসায়ী। ওয়ান হু ওয়ার্কস অন রোপস। ওয়ান হু ওয়ার্কস অন রোপস একে কথায় বলা হয় ফামনাম্বুলিস্ট। ফামনাম্বুলিস্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে দড়িবাজ, অর্থাৎ দড়ির উপর দিয়ে যারা হাঁটে তাদেরকে বলা হয় ফামনাম্বুলিস্ট। এবার দেখব আমরা গুরুত্বপূর্ণ 5টি সিনোনিম এন্ড অ্যান্টোনিয়ামস। প্রথমে রয়েছে অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট এর বাংলা অর্থ হচ্ছে বাতিল করা। অ্যাব্রোগেট শব্দের অর্থ হচ্ছে বাতিল করা। এর কয়েকটি সিনোনিমস হলো অ্যাবলিশ, অ্যানিউল, এলিমিনেট, রেসসাইন্ড, রিপিল, কোয়াশ। আমি আবার পড়ছি অ্যাব্রোগেট বা বাতিল করা শব্দের কয়েকটি গুরুত্বপূর্ণ সিনোনিমস: অ্যাবলিশ, অ্যানিউল, এলিমিনেট, রেসসাইন্ড, রিপিল, কোয়াশ। এবার দেব অ্যাব্রোগেট শব্দের কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমস: ইনঅ্যাক্ট, পাস, রেটিফাই। ইনঅ্যাক্ট, পাস, রেটিফাই। এরপর দেখব অ্যাবসার্ড। অ্যাবসার্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে অযৌক্তিক বা হাস্যকর। অ্যাবসার্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে অযৌক্তিক বা হাস্যকর। এর কয়েকটি গুরুত্বপূর্ণ সিনোনিমস হলো ইনকনগ্রুয়েন্ট, রিডিকুলাস, আনরিজনেবল, ইলজিক্যাল, লুডিক্রাস, প্রিপস্টারাস। আমি আবার পড়ছি অ্যাবসার্ড বা হাস্যকর শব্দের কয়েকটি গুরুত্বপূর্ণ সিনোনিমস: ইনকনগ্রুয়েন্ট, রিডিকুলাস, আনরিজনেবল, ইলজিক্যাল, লুডিক্রাস, প্রিপস্টারাস। এবার দেখব অ্যাবসার্ড বা হাস্যকর শব্দের কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমস: রেশনাল, রিজনেবল, সেন্সিবল, কনসিস্টেন্ট, লজিক্যাল। আমি আবার পড়ছি অ্যাবসার্ড বা হাস্যকর শব্দের কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমস: রেশনাল, রিজনেবল, সেন্সিবল, কনসিস্টেন্ট, লজিক্যাল। এবার দেখব অ্যালার্ট। অ্যালার্ট শব্দের অর্থ হচ্ছে সতর্ক বা মনোযোগী। সতর্ক বা মনোযোগী। এর কয়েকটি গুরুত্বপূর্ণ সিনোনিমস হলো অ্যাওয়্যার, অবজারভ্যান্ট, কশিয়াস, ভিজিল্যান্ট, ওয়াচফুল, ওয়ারি। আমি আবার পড়ছি অ্যালার্ট বা মনোযোগী শব্দের কয়েকটি গুরুত্বপূর্ণ সিনোনিমস: অ্যাওয়্যার, অবজারভ্যান্ট, কশিয়াস, ভিজিল্যান্ট, ওয়াচফুল, ওয়ারি। এবার দেব অ্যালার্ট বা সতর্ক শব্দের কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমস: কেয়ারলেস, আনঅ্যাওয়্যার, ইগনোরেন্ট, আনইনফর্মড। আমি আবার পড়ছি অ্যালার্ট বা সতর্ক শব্দের কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমস: কেয়ারলেস, আনঅ্যাওয়্যার, ইগনোরেন্ট, আনইনফর্মড। এবার দেখব অ্যানোনিমাস। অ্যানোনিমাস শব্দের বাংলা অর্থ হচ্ছে রচয়িতার নামহীন। রচয়িতার নামহীন। এর কয়েকটি গুরুত্বপূর্ণ সিনোনিমস হলো নেমলেস, আনআইডেন্টিফাইড, আনস্পেসিফাইড, আনসাইন্ড। আমি আবার পড়ছি অ্যানোনিমাস বা রচয়িতার নামহীন শব্দের কয়েকটি গুরুত্বপূর্ণ সিনোনিমস: নেমলেস, আনআইডেন্টিফাইড, আনস্পেসিফাইড, আনসাইন্ড। এবার দেখব অ্যানোনিমাস শব্দের কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমস: নেমড, স্পেসিফাইড, সাইন্ড, আইডেন্টিফাইড। আমি আবার পড়ছি অ্যানোনিমাস শব্দের কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমস: নেমড, স্পেসিফাইড, সাইন্ড, আইডেন্টিফাইড। এবার দেখব অ্যানেক্সিয়াস। অ্যানেক্সিয়াস শব্দের দুটি অর্থ রয়েছে, একটি হচ্ছে উদ্বিগ্ন আর একটি হচ্ছে অত্যন্ত আগ্রহী। অ্যানেক্সিয়াস বা উদ্বিগ্ন শব্দের যে গুরুত্বপূর্ণ কয়েকটি সিনোনিমস রয়েছে সেগুলো হলো ওয়ারিড, অ্যালার্মড, রেস্টলেস। ওয়ারিড, অ্যালার্মড, রেস্টলেস। এর কয়েকটি অ্যান্টোনিমস হলো অ্যাসিউড, কনফিডেন্ট। অ্যাসিউড, কনফিডেন্ট। এবার দেব অ্যানেক্সিয়াস বা অত্যন্ত আগ্রহী শব্দের কয়েকটি সিনোনিমস: ইগার, ডিজাইরাস, কনসার্নড। আমি আবার পড়ছি অ্যানেক্সিয়াস বা অত্যন্ত আগ্রহী শব্দের কয়েকটি সিনোনিমস: এগার, ডিজাইরাস, কনসার্ড। এবার দেখব তার কয়েকটি অ্যান্টোনিমস: রিলাক্টেন্ট, আনউইলিং। রিলাক্টেন্ট, আনউইলিং। এবার আমরা দেখব নতুন সংযোজন প্রিপোজিশন সম্পর্কে। শুরুতেই আমরা প্রিপোজিশনের বেসিক বাংলাগুলো জানব এবং আস্তে আস্তে পরবর্তীতে ধারাবাহিক আলোচনা করা হবে। টু। টু শব্দের অর্থ হচ্ছে কোনো দিকে গতিশীল অবস্থা। কোনো দিকে গতিশীল অবস্থা বোঝাতে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করি। ফ্রম।
ফ্রম হচ্ছে কোনো স্থান হতে বা থেকে গতিশীল অবস্থা। কোনো স্থান হতে বা থেকে গতিশীল অবস্থা। ফ্রম অর্থাৎ টু এর বিপরীত হচ্ছে ফ্রম। থ্রু থ্রু অর্থ হচ্ছে ভিতর দিয়ে অতিক্রম করা। কোনো কিছুর ভিতর দিয়ে অতিক্রম করা বোঝাতে থ্রু প্রিপোজিশনটি বসে। ইনটু ইনটু প্রিপোজিশনটি ব্যবহার হয় বাইরে থেকে ভিতরের দিকে গতিশীল অবস্থা বোঝাতে। বাইরে থেকে ভিতরের দিকে গতিশীল অবস্থা বোঝাতে আমরা ইনটু প্রিপোজিশন ব্যবহার করি। আউট অফ আউট অফ এর অর্থ হচ্ছে ভিতর থেকে বাইরের দিকে গতিশীল অবস্থা। ভিতর থেকে বাইরের দিকে গতিশীল অবস্থাকে বোঝাতে আমরা আউট অফ প্রিপোজিশন ব্যবহার করি। ইনটু এবং আউট অফ হচ্ছে পরস্পর বিপরীত অবস্থা। ইন ইন প্রিপোজিশনটি ভিতরে স্থিতাবস্থা বোঝাতে ইন প্রিপোজিশন ব্যবহৃত হয় এবং বাইরের স্থিতাবস্থা বোঝাতে আউটসাইড প্রিপোজিশনটি ব্যবহার হয়। অন অন হচ্ছে তল স্পর্শ করে উপরে অবস্থান বোঝাতে অন প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। ওভার ওভার হচ্ছে তল স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থা বোঝাতে ওভার প্রিপোজিশনটি ব্যবহার হয়। এভোভ এভোভ হচ্ছে তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় থাকতে এভোভ প্রিপোজিশনটি ব্যবহার হয়। আন্ডার আন্ডার হচ্ছে তল স্পর্শ না করে অবিচ্ছিন্নভাবে নিচে অবস্থান। তল স্পর্শ না করে অবিচ্ছিন্নভাবে নিচে অবস্থান বোঝাতে আন্ডার প্রিপোজিশনটি ব্যবহার হয়। এরপর দেখব বিলো বিলো হচ্ছে তল স্পর্শ না করে বিচ্ছিন্নভাবে নিচে অবস্থান বোঝাতে বিলো ব্যবহার হয়। বিলো হচ্ছে তল স্পর্শ না করে বিচ্ছিন্নভাবে বোঝাতে বিলো প্রিপোজিশনটি ব্যবহার হয়। জব অ্যাফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসিএস ব্যাংক সহ সকল চাকরি নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন।